ওই যে আরেকটু ভাত আছে, একটু খায় নাও। এই যে অল্প আছে। আর তুমি কোথায় চলে যাচ্ছ? দেখো খাওয়া থুয়ে ছেলে চলে যাচ্ছে, আর অল্প আছে। হ্যাঁ এইটুকু খায় নাও, তারপরে যাও। দেখো কাণ্ড, দেখছো? খাওয়া থুয়ে কিন্তু ছেলে চলে যাচ্ছিল, তারপরে আবার ধরে নিয়ে আসলাম যে যাস না, আর একটুখানি আছে, ওইটুকু খেয়ে নে, তারপরে যা। দেখো এখন আবার খাচ্ছে। সব কিছু ওকে ধরে বেঁধে করতে হবে কিন্তু। হ্যাঁ এলে বাবালে, হ্যাবলা কার্তিক আমাদের এটা হ্যাবলা কার্তিক। তাড়াতাড়ি অপ আছে বাবা, শেষ করে নাও। বেশি ভাত দিইনি তো, অল্প ভাত দিচ্ছি বাবা। হ্যাঁ এইটুকু খাই নেবে আমার লিও। হ্যাঁ এই যে গুড বয় খাচ্ছে দেখো। এলে বাবালে। হ্যাঁ তুমি খুব ভালো ছেলে। একটু পটানি দিতে হয়, বুঝলা? একটু পটানি দিলে তাহলে কিন্তু এই যে ঝটপট খেয়ে নেয়। গুড বয় ভাষাটা খুব ভালো বোঝে, যে গুড বয় মা বলছে, তার মানে আমি ভালো। আমাকে এখন গুড বয় হয়ে দেখাতে হবে। চলো আসো জল খাবা। এদিক দিয়ে যাও। এই যে আগে জল খেতে হবে আগে। দেখো জল খায় কেমন করে, দেখো সোনা বাবা জল খাচ্ছে। এবার যাও সিধে আসো, যাও তাড়াতাড়ি সিধাও। হ্যাঁ ওরে হাঁচছি, চট করে সিধি দাও। দেওয়ার সময় যে কত ঘোড়া ঘুরতে হয়, তারপরে একটুখানি হয়। ওরে বাবারে খাওয়া হয়েছে, জল খাওয়া হয়েছে, হয়েছে। এখন ছুটলাম আড্ডা মারতে। দেখছো দাদা, গেটটা বন্ধ আছে তো? হ্যাঁ চলে আসছি এবার। এই এটা কে? এটা আবার কে বসে আছে? আমি লাঠি নিস না বাবা। কি লাঠি দেখাস না কেন? ওকে কেন নিয়ে যাব? এটা আমাদের বাড়ি, এটা লিওর বাড়ি। লিও কেন যাবে? হ্যাঁ লাঠি দেখায় না বাবা, লাঠি দেখালে লিও রাখবে। দাঁড়াই যে আমি অমিতকে বকা দিচ্ছি। দাঁড়া রে অমিতের লাঠি লাঠি নিয়ে যাও। বকা দিছি, অমিতকে বকা দিছি, খুব বকা দিছি। অমিত চলে গেছে। হ্যাঁ অমিত চলে গেছে। দেখ এই যে নাই, দেখ অমিত নাই। হ্যাঁ চলে গেছে। বাপ রে বাপ, বকা দিয়ে দিছি অমিতকে। অমিত লাঠি নিয়ে আসছিল। এখন যায় না বাবা, এখন বাইরে যায় না, পরে যাবো আমরা। এখন তুমি ঘুমো দাও। এখন লিও আসবে না কিন্তু, লিও এখন ঘুমাবে। যাও লিও কথা শোনে। যাও যেতে বলছি কিন্তু। হ্যাঁ বসে পড়ো ওখানে, বসতে বলছি। হ্যাঁ চুপ করে বসে থাকবে লিও, ঘুমু দিবে বসে, আসবে না কিন্তু। মার কাজ হয়নি আজকে, মা কিন্তু এখন কাজ করবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পেটটা ভরা আছে। এখন কিন্তু লিও সুন্দর করে এখানে ঘুমাবে। যদিও ওকে এখানে আমি বকা দিয়ে আমি বসালাম যে বসো, এখন কোথাও যাবা না, ঘুমাবা। তো কথা শোনে, তো চুপ করে এখানে বসে গেল। বসে কিন্তু এখন দেখো এখানে ঘুমাবে। আজকে আমার কাজগুলো হয়নি জানো, অনেক কাজ পড়ে আছে। ঘুমাও কথা বলছি, ডিস্টার্ব হচ্ছে। ঘুমাও। অন্য দিন আমার এই সময় অনেক কাজই হয়ে যায়, কিন্তু আজকে আমি করে উঠতে পারিনি কাজগুলো। তার কারণ আছে। কারণটা কি বলো তো? কারণ আমি সকালবেলা আজকে বাড়িতে ছিলাম না, আমি একটু বাইরে গেছিলাম। বাইরে বলতে ব্যাংকে গেছিলাম। ব্যাংকে একটু কাজ ছিল, আমাকে যেতেই হবে, তো সে গেছিলাম। আজকে আবার ওর দাদা বাবা ওরা কেউই নেই বাড়িতে, ওরা একটু বাইরে গেছে। তো আমাকে এই কাজটা করতে হবে বলে আমিই গেলাম। আর ব্যাংকে যাওয়া মানেই জানো না, ওই লাইনে দাঁড়াতে হয়, কত সময় লাগে। তারপরে যাই হোক ওখান থেকে কাজ সেরে বাড়িতে আসলাম। যদিও আমি যাওয়ার আগে লিওর খাওয়ার করে রেখে গেছি, যে এসে দেরি হয়ে যাবে আমি জানি। তারপর আমি লিওর খাওয়ার করে ওকে খাওয়াতে আমি সময় বের করতে পারবো না, কাজে আমি লিওর খাওয়ারটা করে রেখে গেছি। এসে তারপরে লিওকে খাওয়ায় তারপরে দেখো ওই যে বকা দিয়ে ওকে কিন্তু ঘুম পাড়াইছি, ও ঘুমাচ্ছে।
আর তার ফাঁকে আমি যত আমার এই টুকিটাকি কাজ আমি সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করছি। আবার ও ঘুম থেকে উঠে যাবে, তার আগে আমি কাজগুলো সেরে নিই। সকালবেলা একবার আমার কিন্তু স্নান হয়ে গেছে, পূজা হয়ে গেছে, রোজ সকালে তাই করি, আগে ঘুম থেকে উঠে আমি স্নান পূজাটা সেরে নিই। তো আজকে দেখো এই কাজকর্ম সারার পরে আবার আরেকবার করে স্নান করে আসলাম, করে এসে তারপর আমার বাইরে জামা কাপড় সমস্তটা মেলা থাকে, সেগুলো তুলে নিয়ে এসে আবার সেগুলো গুছিয়ে ভাঁজ করে সুন্দর করে রেখে দিতে হয় আর কি। অনেক কাজ থাকে সংসারের, তোমরা তো বোঝোই। বন্ধুরা খেতে বসে পড়লাম। এই দেখো আজকে আমি কি দিয়ে ভাত খাচ্ছি তোমাদেরকে দেখাই। এই দেখো ডালটা রান্না করেছি, তোমরা তো দেখলে, তোমাদের দেখালাম আজকে ডাল রান্নাটা। আমি এক সম্বরা দিয়ে মুসুরির ডাল রান্না করি। আর তোমার এই যে ডাল, আর এই যে তোমার এটা পুঁই শাক, ডিমের মামলেট, স্যালাড, দই, আর এটা কালকে মাছের ডিম দিয়ে একটা তরকারি করছিলাম, তো একটুখানি ছিল ফ্রিজে, তা সেটা বার করে নিচ্ছি আর কি। আজকে ওর বাবা দাদা ওরা কেউই বাড়িতে নেই, তো এমনি আমার দেরি হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে আর কি করব, এই রান্নাগুলাই কিন্তু আজকে করে ফেললাম। তা আজকে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো আমি যখন ভাত খাই তখন আমার সোনা বাবা কোথায়, এই দেখো চুপ করে কিন্তু বসে আছে, একদম কোনো দুষ্টামি করবে না। কুটু বাবা দেখছে যতক্ষণ মা খাবে ততক্ষণ কিন্তু চুপ করে বসে থাকবে, কোনো বিরক্ত করবে না।